প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ইউনূসের বাংলাদেশে রপ্তানিতে ইতিমধ্যে টান পড়া শুরু হয়ে গেছে, রেমিটেন্সেও খুব শীঘ্রই শুরু হবে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ভেবেছিলেন যে নোবেল বিজয়ী, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীকে আমরা দায়িত্ব দেব, সেই বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু 15 মাসে একজন বিবেকবান মানুষ যদি আপনি হয়ে দেখেন, আমি বারবার বলি যে কোনো দল মতের সমর্থক হওয়া লাগে না, দলকানা হওয়া লাগে না, নিরপেক্ষ নিজের বিবেক দিয়ে যদি বিচার করেন, তাহলে আপনি বাংলাদেশের পরতে পরতে দুঃখের খবর পাবেন। গত 2 মাসে বাংলাদেশের রপ্তানিতে ইতিমধ্যে টান পড়া শুরু হয়ে গেছে। আগস্টে রপ্তানি কমেছে 3%, আর সেপ্টেম্বরে গত মাসে রপ্তানি কমেছে 4.61%। এগুলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য, অফিসিয়াল তথ্য। এই অফিসিয়াল তথ্য অনেক সময় টেম্পার করা থাকে। এই অফিসিয়াল তথ্যের বাহিরে পরিস্থিতি কিন্তু আরো খারাপ। 3 বা 5% নয়, শতাংশের হারটা আরো অনেক বেশি হবে। আজকে আবার আরেকটি পত্রিকা কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে যে বিদেশের শ্রম বাজারে অশনি সংকেত। অর্থাৎ কালের কণ্ঠের এই রিপোর্টটা বলছে যে বাংলাদেশে এবার শ্রম বাজার, আমরা যে রেমিটেন্সটা পাই, সেই রেমিটেন্সটাতেও ভাটার একটা আলামত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ শ্রম বাজার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, এই 4টি দেশের মধ্যে শুধুমাত্র সৌদি আরব ছাড়া 3টি দেশে, আমি যে দেশগুলোর কথা বললাম, আমিরাত, মালয়েশিয়া, ওমানে এই মুহূর্তে কর্মী পাঠানো পুরোপুরি বন্ধ রয়েছে। এবং অন্তর্বর্তী সরকার গত 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকারের ক্যারিজমা দিয়ে এই বাজারগুলো কিন্তু উন্মুক্ত করতে পারেননি। আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন সময় গাল গল্পে মশগুল আছে এই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল, যিনি বিভিন্ন সময় গাল গল্প দেন, এমনকি কখনো কখনো ভিডিওতে এসে বলেছেন যে শ্রম বাজারের জন্য আমি এই করেছি, ও করেছি, শুধু করছি আর করছি, কিন্তু বাস্তবে নেই। সৌদি আরবে কিছু শ্রমিক গেলেও সেই শ্রম বাজারেও চলছে নানা রকম জটিলতা। এর ফলে বিদেশি কর্মী পাঠানোর হার দিন দিন কমছে। এভাবে যদি কমতে থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার রেমিটেন্স প্রবাহে টান পড়বে, আপনাকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেবে, ভিক্ষার থালা ধরিয়ে দেবে। বাংলাদেশে অবস্থাটা কিন্তু গত 15 মাসে সেদিকেই হয়ে গেছে। আমি অভিজ্ঞতা থেকে বলি যে গতকাল একজন শিল্পপতির সঙ্গে আমার কথা হচ্ছিল। শিল্পপতি তিনি বলছেন যে বাংলাদেশের টপ রেটেড যে আমাদের দেশীয় যে প্রাইভেট ব্যাংকগুলোর কথা বলা হয়, সেই ব্যাংকগুলো দেখানো হচ্ছে টপ রেটেড। সেই ব্যাংকগুলোতে আগে যদি 5 কোটি টাকার চেক পাঠানো হতো, কোনো কথা ছাড়াই চেকটা ক্লিয়ারিং হয়ে যেত। কিন্তু এখন যদি 25 লাখ টাকার একটা চেক পাঠানো হয়, সেই 25 লাখ টাকার চেকটাও ক্লিয়ারিং হতে আগের দিন বলতে হয় যে আমার একটা 25 লাখ টাকার আগামীকালকে পেমেন্ট যাবে, তারপরে তারা ব্যবস্থা করে, তারপরে পেমেন্টটা হয়। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার অবস্থা এই। রপ্তানিতে টান পড়ছে, রেমিটেন্সেও টান পড়া শুরু হলো বলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে বিদেশে বাংলাদেশি কর্মী গেছেন 8,13,064 জন, যা জনশক্তি রপ্তানি খাতে রেকর্ড করা 2022-23 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তুলনায় যথাক্রমে 7.5% ও 17.85% কম। অর্থাৎ 22 সালে যে পরিমাণ জনশক্তি রপ্তানি হয়েছিল তার তুলনায় 7.5% কম, 23 সালের তুলনায় 17.85% কম।
ওই 2 বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে 8,74,739 জন ও 9,89,685 জন কর্মী বিদেশে পাড়িয়ে দিয়েছেন। অভিবাসন সংক্রান্ত ব্যক্তিরা বলছেন, বিদেশে বাংলাদেশের শ্রম বাজার ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ভরসার বাজার হিসেবে পরিচিত সৌদি আরবেও তৈরি হচ্ছে নানা জটিলতা। অবৈধ অভিবাসন, মানব পাচার, আইন লঙ্ঘন ও দক্ষ কর্মীর অভাবে কমছে বৈদেশিক কর্মসংস্থান। আবার বিভিন্ন বিধিনিষেধ, ভিসা বন্ধ সহ নানা কারণে গত বছর পর্যন্ত বন্ধ হওয়া 9টি শ্রম বাজারের একটিও এ পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। এর প্রধানতম কারণ বাংলাদেশের এই মুহূর্তের যে কূটনৈতিক তৎপরতা, এই কূটনৈতিক তৎপরতার খুব সীমিত অবস্থা দেখা যাচ্ছে। এর ফলে প্রতিনিয়তই কমছে বিদেশি কর্মী যাওয়ার হার। এতে জনশক্তি রপ্তানি খাতে ধস নামার আশঙ্কা দেখছেন এই খাতের ব্যবসায়ীরা। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে শ্রম বাজার নিয়ে গবেষণা করে নতুন বাজার চালু এবং পুরনো বাজার খুলতে না পারলে ক্ষতির মুখে পড়বে এই খাতটি। সৌদি আরব বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ও ভরসার শ্রম বাজার হিসেবে পরিচিত। প্রতি বছর মূল জনশক্তির প্রায় 50 থেকে 60% সৌদি আরবে যান। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে 8,13,064 জন কর্মী বিদেশে গেছেন, এর মধ্যে 5,50,597 জন কর্মী গেছেন সৌদি আরবে। অর্থাৎ এবারও মূল জনশক্তির 67.7% কর্মী গেছেন সৌদি আরবে। আমি খানিক আগেই বললাম যে এই যে সৌদি আরব সবচেয়ে বড় খাত, সেই বাজারও নানা সংকটের মধ্যে পড়ছে এবং সামনের দিনগুলোতে আরো বেশি সংকটে পড়বে। এ কথা পরিষ্কার যে আমাদের যে বৈদেশিক মুদ্রা আসবে যে খাতগুলা থেকে, রপ্তানি কমতে শুরু করেছে। 3, 5, 7, 10, 15, 20% করে কমতেই থাকবে। এটা যে বাড়বে সহসা, বাড়বার কোনো কারণ দেখি না। কারণ কোথায় আছে বলুন? শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, নতুন শিল্প প্রতিষ্ঠান হচ্ছে না। তাহলে আপনি কিভাবে রপ্তানি করবেন? সামনে আরো বড় বড় ধাক্কা আসতে পারে। আবার এই যে রেমিটেন্স খাত, রেমিটেন্স নিয়ে বারবার আপডেট দেওয়া হয়, এত রেমিটেন্স এসছে, কারা করেছে এগুলো? এগুলো যা কিছু হচ্ছে এগুলো তো আগের আমলের। আপনাদের কি অর্জন দেখাবার মতো কোনো কিছু আছে? নেই। রপ্তানিতে নেই, রেমিটেন্সে নেই। নিশ্চিত করে বলতে পারেন যে বাংলাদেশকে ভিক্ষার ঝুলি আর থালা ধরিয়ে দিয়ে ডক্টর ইউনূস বিদায় নেবে। অবস্থা দৃষ্টিতে তেমনটাই মনে হচ্ছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় ইউনূসের বিদায় নিতে হবে, নির্বাচন দিতে হবে, নির্বাচিত সরকারের হাতে দায়িত্বশীল, রাজনৈতিকভাবে দায়িত্বশীল সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশ চূড়ান্ত ব্যর্থতার দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে একটা দেশ কিভাবে ডুবে যাচ্ছে, কিভাবে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে চোখের সামনে। এই দুঃখ কোথায় রাখি? বাংলাদেশের সব মানুষের দুঃখে দুঃখী হতে হবে এবং জেগে উঠতে হবে। এছাড়া কোনো উপায় নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।